শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছে আমরা যেটা সবাই জানি। কিন্তু তিনি যে জন্মগ্রহণ করলেন আর যখন তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন, বড় হবার সঙ্গে সঙ্গে তিনি এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ফাঁদ পাতলেন। কিসের না, এই মহামন্ত্র কৃষ্ণ নামের ফাঁদ। যে মহামন্ত্র কৃষ্ণ নাম না হলে আমরা উদ্ধার পাব না, যে মহামন্ত্র কৃষ্ণ নাম আমাদের শেষের দিনের সঙ্গী, যে নাম না নিলে আমাদের এই মানব জন্মগ্রহণ করা বৃথা হয়ে যাবে, সেই মহামন্ত্র কৃষ্ণ নাম। তিনি কি করলেন, এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি একটি ফাঁদ পাতলেন এই কলির জীবকে সেই ফাঁদের মধ্যে ধরবার জন্য। তা ভগবান তো এলেন এই কলিযুগে। একটিবার চিন্তা করে দেখুন তো, যিনি স্বয়ং ভগবান, যিনি সেই সত্য যুগে রাজ সিংহাসনে বসলেন, রাজবেশ পরিধান করলেন, যিনি ত্রেতা যুগে রাজ সিংহাসনে বসলেন, রাজবেশ পরিধান করলেন, যিনি দাপরে রাজ সিংহাসনে বসলেন, রাজবেশ পরিধান করলেন, কিন্তু আমাদের এই কলিযুগে জন্মগ্রহণ তিনি যে করলেন, কোথায় গেল সেই রাজবেশ, কোথায় গেল সেই রাজ সিংহাসন? তিনি কি পারতেন না প্রত্যেক যুগের মতো এ যুগেও সেই রাজবেশ রাজ সিংহাসনে নিয়ে আসতে? গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আমরা সবাই জানি। তিনি প্রত্যেক যুগে কি করেছেন, রাজ সিংহাসনে রাজবেশ নিয়ে এসেছেন। কিন্তু আমাদের এই কলিযুগে তিনি রাজ সিংহাসনে রাজবেশ নিয়ে এলেন না। কারণ তিনি এলেন নিজের আচরী ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য। নিজের আচরী ধর্ম তিনি চিন্তা করলেন, আমি যদি পিতা হয়ে রাজ সিংহাসনে বসে রাজবেশ পরিধান করি, তাহলে যারা আমার সন্তান আছে তারা তো সবাই চাইবে যে আমিও রাজ সিংহাসনে বসবো, রাজবেশ পরিধান করব। কি তাই তো? তিনি তো আমাদের জগৎ পিতা, মানেন তো? তা জগতে পিতা হয়ে তিনি যদি রাজ সিংহাসনে বসেন, তাহলে আমরা সন্তান হয়ে কেন চাইব না রাজ সিংহাসন? বর্তমান যুগে রাজ সিংহাসনে কাকে বলা হয় বলুন তো মা? যে সিংহাসনের জন্য বর্তমানে লড়াই চলছে, ওটা রাজ সিংহাসন নয়? ওই সিংহাসনের জন্য কত প্রাণ শেষ হয়ে যাচ্ছে, ওই সিংহাসনের জন্য কত লাটালাটি মারামারি। তাহলে ভাবুন, ওই একটা সিংহাসনের জন্য যদি এত কিছু হয়, আর ভগবান যদি নিয়ে আসতেন নিজের জন্য সেই রাজা সিংহাসন, তাহলে কি হতো? মানুষের মানুষ থাকতো, সবাই সিংহাসনে চাইতো। তিনি তো এই জগৎ পিতা হয়ে চিন্তা করলেন যে আমার সন্তানের মঙ্গলের জন্য আমাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। সমস্ত কিছু ত্যাগ করে তিনি মলিন বসন পরিধান করলেন। শুধু তাই না, তিনি এই কলিযুগে জন্মগ্রহণ করে নিয়ে এলেন সেই গোলকের অমূল্য নাম, অমূল্য প্রেম, অমূল্য ধন। তিনি এই কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই কলির জীবের হাতে ধরে বললেন, একটিবার কৃষ্ণ নামে বলো, একটিবার কৃষ্ণ নামে বলো। তিনি একটিবার শুধু কৃষ্ণ নাম বলেনি, তিনি এই কলির জীবের হাতে ধরে বলল, তোমরা একটিবার কৃষ্ণ নাম বলো। হে
কি তাই? তিনি এই কলিযুগে শুধু হাতে ধরেনি, পায়ে অব্দি ধরে বলেছে কৃষ্ণ নামই করো। দুলার মধ্যে গড়া করে দিয়ে বলেছে একটিবারে কৃষ্ণ নামই করো। বলা হয় কুসন্তান হতে পারে, কুপিতামাতা কবু নয়, তার প্রমাণ হচ্ছে আমরা। বলুন তো, গৌরহরি যে এসেছিলেন কৃপা করে আমাদের এই ধরাধামে, তার দেখানো পথে আমরা কজন হাঁটতে পেরেছি? তার দেওয়া সেই গোলকের অমূল্য প্রেম, অমূল্য ধন, সেই গোলকের নাম আমরা কজন নিতে পেরেছি? আমরা পারি নাই। তবুও তিনি কৃপা করে এলেন আমাদের কাছে। সন্তান অবুঝ হতে পারে, পিতামাতা তো অবুঝ হতে পারে না, তাই আমাদেরকে অবুঝ সন্তান ভেবে ভগবান এলেন। তিনি চিন্তা করলেন এই কলির হতভাগ্য যে এরা অন্যান্য যুগের মতো না করতে পারবে ধ্যান, না করতে পারবে পূজা অর্চনা, না করতে পারবে যাগ যজ্ঞ, তবু এদের উদ্ধারের পথ কিন্তু আমাকে বলতে হবে, এরা আমার সন্তান। তাই ভগবান কি করলেন? তিনি এলেন এই কলিযুগে। শুধু আসেননি, সবার মধ্যে এই নাম তিনি বিতরণ করলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, ভগবান তো কখনো আপনা আপনি আসে না, আসে কি? ভগবান আপনা আপনি আসে? আসে না। তাকে ডাকার মতো না ডাকলে ভগবান কখনো আসে না। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের এই কলিযুগে কি এত বড় ভক্ত, যেখানে চারিদিকে পাপে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু সেই কলিযুগে কে এত বড় ভক্ত যারটাকে সাড়া দেবার জন্য স্বয়ং ভগবান এই কলিযুগে জন্মগ্রহণ করলেন? আজ প্রথম শ্রবণ করার বিষয়বস্তু, তারপরে আমরা শ্রবণ করব এই যে কীর্তন। দেখুন, এখানে হরিবাস্য নির্মাণ করা হয়েছে, মানে একটি তুলসী দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে তুলসী কীর্তন এখন চারিদিকে হচ্ছে, প্রায় বাড়িতে প্রায় গ্রামেতে হচ্ছে। আগে অনেকগুলো গ্রাম মিলে এক জায়গায় হতো, এখন কিন্তু দেখা যায় প্রায় গ্রামেতে হয়। আজকে আমরা জানবো এই কীর্তন সর্বপ্রথম কবে কোথায় সৃষ্টি হয়েছিল। এই কথা শ্রবণ করতে গেলে আমাদেরকে যেতে হবে সেই শ্রীরাম নবদ্বীপে শান্তিপুর। আজকে শান্তিপুরে গিয়ে আমরা সর্বপ্রথম এক মার সন্তানের কথা শ্রবণ করি। এক মা, দেখুন বয়স হচ্ছে 90-এর ওপর, তার এক সন্তান। মার সন্তানের ভালোবাসাটা দেখুন। আজকে সন্তান মাকে প্রশ্ন করে বলছে, ও মা, মা গো, তোমার তো বয়স হয়েছে, জানি না কখন কোন মুহূর্তে তুমি আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাবে। তা যাবার আগে তোমার মনের কথা কিছু তুমি আমাকে বলে যাও। সন্তানের কথা শুনে মা আনন্দের সহিত বলছো, রে খোকা, তুই আমার মনের ইচ্ছা পূর্ণ করবি? কারণ বর্তমানে যুগে একজন মা 7টা সন্তানকে মানুষ করছে। পিতা যদি নাও থাকে, মা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করেছে, সন্তানকে মানুষ করছে। কিন্তু সেই 7টা সন্তান একজনের মায়া বা বাবার বয়সকে তাকে শেষে জীবনে দুটো অন্ন দিতে কষ্ট পায়। জানি না আপনাদের এখানে পরিস্থিতি কি, আমি আমার ওখানের কথা বলছি। আমাদের কলকাতায় দেখতে মা বিশাল বড় বড় বিল্ডিং, ছেলেরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিদেশে থাকে, কিন্তু ওই বিশাল বড় বাড়িতে বয়সকালের পিতামার তার স্থান থাকে না, হয় বৃদ্ধাশ্রম। এটা বর্তমানে যুগের কথা বলছি। কিন্তু আজকের দেখুন, মা যখন প্রশ্ন করেছে, জুড়ে খোকা, তুই আমার মনের ইচ্ছা পূর্ণ করবি, কত আনন্দের সহিত। হ্যাঁ মা, বলো বলো, তোমার কি মনের ইচ্ছা? আমি তোমার সন্তান, আমার যত কষ্ট হোক না কেন, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। জানিস খোকা, আমি শুনেছিলাম সপ্তীর্থ বারবার, গঙ্গা স্থান একবার। তা আমার তো বয়স হয়েছে, কিন্তু এখনো আমার একবারও সেই গঙ্গাসাগরে যাওয়া হলো না। ওরে খোকা, ওরে বাবা, নিয়ে যাবি হ্যাঁ আমাকে সেই গঙ্গাসাগর? এবার আপনাকে বলি,
যে গঙ্গাসাগরে যদি পৌষ সংক্রান্ত তিথিতে যদি পুণ্য তিথিতে পুণ্য লগ্নে আপনারা গিয়ে স্নান করেন, তাহলে আপনার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে, আপনার রাজস্ব যজ্ঞের ফল লাভ হবে। এছাড়াও গঙ্গা স্নান কেন করা উচিত বলি বলুন তো? আমাদের সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ ব্রত কি? একাদশীর ব্রত। জানেন কি আজকের একাদশী ব্রত নিশ্চয় অনেক মা করেছেন তো। তা এই যে একাদশী ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হলো, এই একাদশী ব্রত 12 মাসে কটা আসে? কোন সময় বেড়ে 26টা হয়, কিন্তু লক্ষ্য করেছেন? 24টা নয় 26টা একাদশী ব্রত আসে। বলা হচ্ছে আপনি যদি এই ব্রতটা করতে পারেন তাহলে আপনাকে আর কোনো ব্রত করতে হবে না, কোনো দেবদেবী ব্রত করতে হবে না। এবার ধরুন আমার কথা কিংবা অন্য কথা বলছি, 12টা মাসে 24টা কথা যদি ধরি, 24টা একাদশী মানে 24টা শুধু একাদশী করলে হবে না, নিয়ম মেনে একাদশী করতে হয়। জানেন কি? একাদশীর আগের দিনকে নিরামিষ অন্ন গ্রহণ করতে হয়, একাদশীর পরের দিনকে পারণের শেষে নিরামিষ অন্ন গ্রহণ করতে হয়। যেহেতু সবাই তো নিরামিষ বুঝি না, অনেকে আছে যারা এখনো নিরামিষ বুঝি হতে পারেন না অন্ন, যে কারণে আগের দিনে পরের দিন নিরামিষ অন্ন গ্রহণ করতেই হয়। যদি ওটা মেনে আপনারা এই 24টা একাদশী করতে পারেন তাহলে আপনাকে কোনো ব্রত করতে হবে না। এবার ধরুন না আমি 24টা করতে পারবো না, নিয়ম যেমন আছে নিয়মের ফাঁক কিন্তু ভগবান দিয়ে গিয়েছে। বলছো 24টা ব্রত যখন করতে পারবে না, তাহলে তোমরা এই 24টা ব্রত 4টে ব্রত শ্রেষ্ঠ আছে, এই 4টে ব্রত তোমরা করো। নিশ্চয় জানেন, বলুন তো কি? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্তান একাদশী, ভীম একাদশী বা বৈম একাদশী। বলছে এই 4টে করলে হবে কি? বলছেন না, এই 4টের সঙ্গে আর 4টে যোগ করতে হবে। কি? এই কিছুদিন আগে যে ব্রতটি গিয়েছেন, যেমন শিব চতুর্দশী ব্রত, দুর্গা অষ্টমী ব্রত, জন্ম অষ্টমী ব্রত আর রাম নবমী ব্রত। বলছে আপনি যদি এই 24টা না করতে পারেন তাহলে আপনাকে এই 8টা করতে হবে। যদি এই 8টা ব্রত করেন তাহলে আপনাকে 12 মাসে আর কোনো ব্রত করতে হবে না। এবার ধরুন মা, কিছু মা আছে তো যারা নিরামিষ অন্ন গ্রহণই করতে পারে না, সপ্তাহে একদিন যদি নিরামিষ অন্ন হয়, বাবা আজকের গলা থেকে ভাতে নামছে না। অনেক আছে, আপনাদের এখানে জানি না, আমাদের ওখানে কথা বলছি। তা তাদের জন্য পদ বের করে দিলেন যে তুমি কোনো ব্রত করতে পারবে না, নিরামিষ অন্ন গ্রহণ করতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না। ঠিক আছে, তোমাদের জন্য পদ দিলাম, তোমরা ওই পৌষ সংক্রান্ত তিথির দিন পুণ্য তিথিতে পুণ্য লগ্নে ওই গঙ্গা সাগরে গিয়ে একবারে মা গঙ্গার বুকে ডুব দেবেন। তাহলে কি হবে? এই যে 12 মাসে আপনারা কিছুই করতে পারছেন না, ওই একটা ব্রত করলেই কাজ হবে। তাই এখানে মা বলছে, জোরে খোকা আমার তো বয়স হলো, এখন আমার সে গঙ্গাসাগরে যাওয়া হয় না। নিয়ে যাবে বাবা। সন্তান চমকুল্ল কথাটা শুনে। কেন জানেন? শান্তিপুর থেকে গঙ্গাসাগর কিন্তু অনেকটা পথ। গিয়েছেন কি গঙ্গাসাগরে? অনেকটা পথ। কিন্তু এখন যদি বর্তমান যুগে কোনো মা তার মনের ইচ্ছা প্রকাশ করে, সন্তান অতি সহজে নিয়ে যাবে। এখন গাড়ি ঘোড়ার যুগ না, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন গাড়ি ঘোড়া ছিল না, মানে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মের আগের কথা, প্রায় 550 বছর আগের কথা। তখন তো মা গাড়ি ঘোড়ায় ছিল না, পথপ্রজে মানে হেঁটে পার হতে হতো। শুধু তাই না, গঙ্গাসাগরে যেতে গেলে নাকি মা শতমুখী 12তলা বলে একটি জায়গা আছে, যেখানে নাকি 100টা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে। কোনো নৌকা যদি স্রোতের টানে একটিবার সেই স্থানে পৌঁছায়, মুহূর্তের মধ্যে কিন্তু নৌকা ডুবি হয়। তাই সন্তান বলছে, মাগো তোমার এই শেষে বয়সের শেষে জীবনে ওই গঙ্গাসাগরে নৌকা ডুবি হয়ে মৃত্যু হবে, আর আমি সন্তান সেটা দেখব। ওরে খোকা, তুই যে বললি, হ্যাঁ আমার মনে ইচ্ছা পূর্ণ করে রে। মাগো কথা যখন দিয়েছি কথা আমি রাখবো,
ভগীরথ যেহেতু সেই হিমালয় পর্বত থেকে মা গঙ্গাকে নামিয়ে আনতে পারে এই ধরনীর বুকে, আর আমি সামান্য ওই গঙ্গা সাগর থেকে মা গঙ্গাকে আনতে পারবো না এই শান্তিপুর? তুমি তো আমার মা, তুমি আমায় দু হাত তুলে আশীর্বাদ করো। আমি কথা দিচ্ছি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। আর পিতামাতার আশীর্বাদের হাত যদি সন্তানের মাথার উপর থাকে মা, কোনো কাজ অসম্ভব নয়। তাই আজকের মাকে প্রণাম জানালেন, আর প্রণাম জানিয়ে ডাক দিলেন মা গঙ্গাকে। কিভাবে? গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 পতিত পাবনী মা গঙ্গে, জগত জননী 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 মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, পতিত পাবনী মা গঙ্গে, জগত জননী মা গঙ্গে, ওই পতিত পাবনী মা গঙ্গে, জগত জননী মা ওই পতিত পাবনী মা গঙ্গে, জগত জননী মা গঙ্গে, ওই পতিত পাবনী মা গঙ্গে, ওই জগত জননী মা গঙ্গে। এই যে এতক্ষণ ধরে আমরা মার সন্তানের কথা শ্রবণ করলাম, এবার বলি এই মায়ের নাম কি, সন্তানের নাম কি? মা আদর করে ডাকতেন সন্তানকে, নাম কমলাক্ষ, আসলে নাম হলো আমাদের অদ্বৈত আচার্য প্রভু নিতাই গৌর হরি হরি। আর মায়ের নাম ছিল নাভা দেবী। দেখুন, যখন মা গঙ্গাকে ডাক দিলেন অদ্বৈত আচার্য, মা গঙ্গা স্থির থাকতে পারলেন না, কলো কলো রূপে বইতে বইতে এলেন গঙ্গা সাগর থেকে শান্তিপুর। কোনটা দিয়ে এলো? আমাদের 24 পরগনা ডায়মন্ড হারবার নদী আছে, জানেন কি? জানেন তো? গঙ্গার সাগরে যেতে গেলে ওইটা দেখতে পাবেন। ওই যে ডায়মন্ড হারবার নদী, ওটা কিন্তু গঙ্গার সাগর থেকে আসছে। ওই ডায়মন্ড হারবার থেকে গিয়েছে বারাইপুর, বারাইপুর থেকে গিয়েছে কালীঘাট, কালীঘাট থেকে গিয়েছে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে গিয়েছে হুগলি, হুগলি নদীর ওপর দিয়ে বইতে বইতে এলেন শান্তিপুরে মা নাভা দেবীর চরণ তলে। যে কারণে আপনারা লক্ষ্য করবেন, যারা নবদ্বীপে গিয়েছেন, নবদ্বীপের ঘাট থেকে মায়াপুরের ঘাটে যেতে গেলে দেখা যায় না দুটো নদীর জল দুরকম? আগে ছিল ভাগীরথী, যার জল কালো কাঁচের মতো, আর এখন হলো গঙ্গা, জল কি ঘোলা। যখন এলেন অদ্বৈত আচার্যর ডাকে পৌষ সংক্রান্তি তিথির দিন, পুণ্য তিথিতে পুণ্য লগ্নে মা নাভা দেবী সেই গঙ্গার জলে স্নান সারলেন। আগেই বলেছি, পিতামাতার যদি আশীর্বাদের হাত সন্তানের মাথায় থাকে, সন্তানের কোনো কাজ করা অসম্ভব হয় না। কিন্তু বর্তমান যুগের সন্তানরা সে কথা মানে না যে পিতামাতা বা গুরুজনদের চরণের ধুলা মূল্যটা কত। এখনকার সন্তান কিন্তু মানে না। আগেকার দিনে সন্তানরা যে কাজে যাক না কেন, যাবার সময় অন্তত পিতামাতাকে প্রণাম করে তবে বেরোতো। এখন সন্তানরা কোথায় যাচ্ছে, কি কাজ করছে, মা জানতেই পারে না। বর্তমানের এটা আমাদের পরিবেশ, এটা বর্তমান যুগ।
কিন্তু এই যে গুরুজনদের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ কত মূল্য জানে। তবে বলে যায় বর্তমান যুগের সন্তানদের তারা যদি শুনে একটুখানি নিতে পারে, কীর্তনটা এমন বস্তু, এটা নেবার জিনিস, যতটা পারা যাবে সব থেকে সুপথটা নেওয়া যায় কীর্তনের মাধ্যম দিয়ে। এই যে গুরুজনদের আশীর্বাদের মূল্যটা কত তার প্রমাণ কিন্তু আমি বলছি না, তার প্রমাণ দিয়েছেন আমাদের ওই দাপর যুগে পঞ্চ পাণ্ডবের প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। কবে প্রমাণ দিলেন? না যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবার ঠিক আগের দিনই রাত্রিবেলা সবাই সবার কক্ষের মধ্যে বসে আছে, শুধুমাত্র চিন্তা করছে সবাই রাত শেষ হলে কিভাবে তারা কুরুক্ষেত্রের মাঠে যাবে, রাত শেষ হলে তারা কিভাবে কুরুক্ষেত্র যুদ্ধ করবে। কারণ পঞ্চপাণ্ডব কখনোই চায়নি যে এই কুরুক্ষেত্র যুদ্ধ বা ধর্মযুদ্ধ হোক। কারণ যুধিষ্ঠির সর্বদা চিন্তা করছে যে কিভাবে সে যুদ্ধ করবে তারা আপন জনেদের সঙ্গে। কারণ যাদের সঙ্গে সে যুদ্ধ করবে তারা সবাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। শুধু তাই না, সব থেকে তারা বড় কষ্ট কার জন্য জানেন? যে তাকে পিতৃস্নেহ দিয়ে বড় করে তুলেছে, যে তাকে মানুষ করেছে, সে হলো পিতামহ ভীষ্ম। সে চিন্তা করছে কিভাবে তার দাদুর সঙ্গে সে যুদ্ধ করবে। যখন রাত্রেবেলা নিজের কক্ষের মধ্যে বসে আছে, চোখে ঘুম আসছে না, ঠিক সেই মুহূর্তে স্বয়ং ভগবান, স্বয়ং কৃষ্ণচন্দ্র ওই যুধিষ্ঠির কক্ষের দ্বারে গিয়ে ডাক দিলেন, যুধিষ্ঠির দাদা, ও দাদা। যুধিষ্ঠির চমকে উঠল, কে? দেখছে তার কক্ষের মধ্যে প্রবেশ করছেন স্বয়ং ভগবান। আর প্রবেশ করে ভগবান বলছে, কি দাদা তুমি এখনো এখানে নীরব হয়ে বসে আছো? প্রভাত হলে না তোমাকে যেতে হবে সেই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে। শীঘ্র যাও, যুদ্ধের সাথে সেজে নাও। আজ কৃষ্ণের কথার মতো যুধিষ্ঠির যুদ্ধের সাথে সেজেছে, কিন্তু যুদ্ধের সাথে সেজে আজ কৃষ্ণকে বলছো, রে ভাই ক্ষণিকের জন্য দাঁড়া, তুই ক্ষণিকের জন্য দাঁড়া, আমি একটিবার যাবো আর আসবো। ভগবানের চিন্তা করলেন যে এতক্ষণ তো মনে ছিল না। আমরা যে মনে করি অনেক ক্ষেত্রে যে গর্বের সঙ্গে বলি না আমরা, এই এটা আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, এই দেখো এই বাড়িটা আমি করেছি, এই যে গর্বের সঙ্গে বলি। মাগো, ভগবানের যদি ইচ্ছা না থাকে আমার শক্তি নেই কোনো কিছু করার। ভগবান যদি মনে করে এই কাজটা আমি কে দিয়ে করিয়ে নেব, তবে আমি শক্তি পাবো সেই কাজটা করার। যেমন আজকে দেখুন, এই যে গভীর রাত্রিবেলা যুধিষ্ঠির তার কক্ষের মধ্যে বসে আছে, তার কি একবারও স্মরণ হয়েছিল যে তার যুদ্ধের আগে তার গুরুজনদের চরণ ধুলা নিতে হবে? তার কি স্মরণ হয়েছিল? হয়নি। কিন্তু ভগবান এই কথাটা স্মরণ করিয়ে দেবার জন্য আগের দিনে রাত্রিবেলা হলো। কেন? প্রভাতকালে তো সেটা বলতে পারতো, দাদা তুমি যুদ্ধের সাথে সেজে নাও, কিন্তু ভগবান তা করলেন না। কারণ যুধিষ্ঠির ভুলে গিয়েছিল সেই কথাটা স্মরণ করিয়ে দেবার জন্য ভগবান এলেন সেই রাত্রিবেলা। আর যখনই ভগবান এসেছে তখন যুধিষ্ঠির মনে পড়ল যে যুদ্ধের আগে যাবার আগে তার গুরুজনদের চরণ ধুলা তাকে নিতে হবে। তাই কৃষ্ণকে বলছে, ওরে ভাই, ওরে কৃষ্ণ, তুই ক্ষণিকের জন্য দাঁড়া, আমি যাবো আর আসবো। কোথায় যাবে? হরে, আমি যাব আমার বড় মার কাছে, আমার বড় বাবার কাছে। আমি প্রভাত হলে যাব ধর্মযুদ্ধে, তার আগে আমি আমার গুরুজনদের চরণ ধুলা নেব না? ভগবান পরীক্ষা নেবার জন্য দেখুন যুধিষ্ঠিরকে বলছে, কি বললে দাদা? তোমার বড় মা যে কোনোদিন তোমার ভালো চাইনি,
যে সর্বদা চেয়েছে তার সন্তান ওই রাজ সিংহাসনে বসবে, যে সর্বদা তার সন্তানদের মঙ্গল চেয়েছে, তোমার মঙ্গল কোনোদিন চাইনি, সেই বড় মার চরণ ধরে নিতে যাবে। ওরে কৃষ্ণ, ওরে ভাই, সে যে আমার বড় মা, মানে আমার মায়ের থেকেও বড়, তার চরণ ধুলা নিতে যাব না? ক্ষণিকের জন্য দাঁড়া ভাই, আমি যাবো আর আসবো। আজ কৃষ্ণকে কক্ষে দাঁড় করিয়ে যুধিষ্ঠির গেল তার বড় মা, মানে কার কাছে জানেন তো? 100 পুত্রের জননী মাতা গান্ধারী। যখনই গান্ধারী কক্ষের কাছে এসেছে যুধিষ্ঠির, আর কক্ষের সম্মুখে এসে চিন্তা করছে কিভাবে কক্ষের মধ্যে প্রবেশ করবে, কারণ সেই রাত্রিবেলা কক্ষের মধ্যে বসে আছে 100 পুত্রের জননী মাতা গান্ধারী। তিনি বসে থাকলে কি হবে? আজ আর তার চোখে ঘুম নাই। সর্বদা সে চিন্তা করছে যে তার 100 সন্তান কুরুক্ষেত্র যুদ্ধে যাবে, তারা কি আর ফিরবে? কেন জানেন? সন্তানের মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে সর্বপ্রথম কিন্তু মায়ের মনে জানতে পারে। মা ডাকটা খুব ছোট্ট, কিন্তু মা ডাকের মধ্যে ভগবান এমন সুধা ভরে দিয়েছে যে মা আগে জানতে পারে আমার সন্তানের কি হবে। গান্ধারী কক্ষের মধ্যে বসে আছে, সর্বদা চিন্তা করছে যে আমার 100 সন্তান যাবে কুরুক্ষেত্র যুদ্ধে, তারা কি আর ফিরবে? জানি না, হয়তো আর ফিরবে না। সে মন চঞ্চল হয়েছে, কি করবে স্থির করতে পারছে না। ঠিক সেই মুহূর্তে কক্ষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যুধিষ্ঠির ডাক দিলেন, বড় মা। চমক খুলল গান্ধারী, কে কি আমাকে বড় মা বলে ডাকে? আমাকে তো বড় মা বলে ডাকে ওই পঞ্চপাণ্ডব। তবে কি গভীর রাত্রে তারা আমার কাছে এসেছে? সঙ্গে সঙ্গে কক্ষ থেকে যখন গান্ধারী বার হচ্ছে, দেখছি কোথায় কে। হঠাৎ কক্ষের মধ্যে প্রবেশ করলেন যুধিষ্ঠির, আর কক্ষের মধ্যে প্রবেশ করে যখনই গিয়ে বলেছে, বড় মা। কে কি আমাকে বড় মা বলে ডাকে? বড় মা, আমি তোমার বড় পুত্র, আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, তুই গভীর রাত্রে আমার কাছে কেন এসেছিস? তুই কেন এসেছিস? দেখতে এসেছিস 100 পুত্রের মা কিভাবে কাঁদছে। ফিরে যা, ফিরে যা যুধিষ্ঠির, তুই ফিরে যা। বড় মা, আমি ক্ষণিকের জন্য এসেছি তোমার কাছে, শুধু একটিবার তোমার চরণ ধুলা নিতে। কি আমার চরণ ধুলা? না, আমার স্পর্শ করবি না, তুই আমার স্পর্শ করবি না। কারণ তুই যদি আমার চরণ ধুলা নিস তাহলে তোকে আশীর্বাদ করতে হবে। আমি পারবো না, পারবো না তোকে আশীর্বাদ করতে, কারণ আমার 100 সন্তানও যাবে ওই কুরুক্ষেত্র যুদ্ধে। বড় মা, ক্ষণিকের জন্য দাঁড়াও, আমাকে একটিবার চরণ ধুলা নিতে দাও। আমি চরণ ধুলা নিয়ে ফিরে যাব। না না, তুই আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না যুধিষ্ঠির, তুই আমাকে স্পর্শ করবি না। ফিরে যা, তুই ফিরে যা, আমার সম্মুখ থেকে তুই ফিরে যা। বড় মা, একটিবার দাঁড়াও, একটিবার আমাকে চরণ ধুলা নিতে দাও। যখন শেষ মুহূর্তে গান্ধারী বাড়াবাড়ি না বলছে, এখন যুধিষ্ঠির গান্ধারীর চরণ তলে বসে বলেছে, বড় মা, আমাকে একটিবার চরণ ধুলে নিতে দাও, আমাকে আশীর্বাদ করতে হবে না। আমি যখন তোমার চরণ ধুলা নেব, তখন তুমি শুধু আমার মাথায় হাত রেখে একটিবার বলো যে আমি কাল প্রভাত হলে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ করতে যাব, ওই যুদ্ধের প্রথম দিন তোমার এই বড় পুত্র যুধিষ্ঠির যেন মৃত্যু হয়। যখনই কথাটা বলেছে, গান্ধারী স্থির থাকতে পারল না। কেন জানে? আপনার সন্তান হয়তো কুশলে আছে, আপনার সন্তান হয়তো মঙ্গলে আছে, কিন্তু আপনার পাশের বাড়ির কোনো যদি সন্তানের কোনো যদি অঘটন ঘটে, বলুন তো একটিবার আপনার হৃদয়খানে কি কেঁদে উঠবে না? একটিবার আপনার হৃদয় আহা বলে উঠবে না, হায়রে সন্তানের কি হলো? কারণ আপনি একজন মা,
মায়ের মন আগেই জানতে পারে সব কথা। তাই যখন আজকের যুধিষ্ঠির কথাটা বলেছে যে বড় মা আমাকে আশীর্বাদ করতে হবে না, তুমি শুধু মাথায় হাত রেখে বলো আগামীকালে প্রভাতকালে যখন আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাব, ওই যুদ্ধের প্রথম দিন ওই কুরুক্ষেত্রের মাঠে যেন আমার মৃত্যু হয়। গান্ধারীর সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে আজকের বলে উঠলেন খোকা বলিস না, অমন করে খোকা আমাকে বলিস না। অমনে কথা আরে বলিস না, স্থির থাকতে পারলো না গান্ধারী, কারণ সেও যে একজন মা। তাই যুধিষ্ঠিরকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে বাবা বলিস না, বাবা অমন করে বলিস না, আমি যে একজন মা, আমি কেমন করে সইব যে আমার চোখের সম্মুখে আমার সন্তানের মৃত্যু। আমি পারবো না, আমি পারবো না। তাই শোন বাবা শোন, তুই যখন চরণ ধোলা নিলি আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করতে পারলাম না ঠিকই, তবে মাথায় হাত রেখে আমি বললাম যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে খাই, অধর্মের হবে ক্ষয়, যথা ধর্ম তথা জয়, অধর্মে হবে যথা ধর্ম তথা জয়। সেই রাত্রিবেলা যুধিষ্ঠির তার বড় মা বড় বাবা চরণগুলা নিয়ে এসেছিল, যে তার প্রমাণ ধর্মের জয় হয়েছিল, অর্থাৎ তারা কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হয়ে তবে ফিরে এসেছিল। কিন্তু বর্তমান যুগে সন্তানরা সেটা মানে না, যে গুরুজনদের চরণ ধুলা মূল্যটা কত, গুরুজনদের আশীর্বাদের মূল্যটা কত। তাই আজকে দেখুন অদ্বৈত আচার্য যখনই মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে মা গঙ্গাকে ডাক দিয়েছে, স্বয়ং মা গঙ্গা কল কল রূপে বইতে বইতে এলেন এই শান্তিপুর। পৌষ সংক্রান্তি তিথির দিন পুণ্য তিথিতে পুণ্য লগ্নে মা নাভাদির স্থান সারলেন। কিন্তু স্থান সেরে যখনই নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে, আজকে সন্তান এসে বলছো মা তুমি কি খুশি হওনি? আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করলাম, তুমি কি খুশি হওনি? ওরে খোকা, সন্তান যদি কোনো গর্বের কাজ করে সব থেকে বেশি খুশি হয় তার পিতা মাতা। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুশি হয়, কিন্তু পিতা মাতার খুশিটা একটু অন্য জায়গায়। আমার সন্তান, তাই বলছে সব থেকে বেশি খুশি হয়েছি আমি, কিন্তু আমার চোখে কেন জল জানিস? ওরে বাবা, প্রত্যেকদিন রাত্রিবেলা আমি যখন এই বিছানার মধ্যে ঘুমাতে যাই, আমি ওই বিছানার মধ্যে ঘুমাতে পারি না। কেন? কারা যেন আমার ঘুমের মধ্যে দিয়ে বারবার আমাকে বলে ও মা, মা তোমার সন্তানকে বলো না মা, সেই স্বয়ং ভগবানকে, সেই পতিতাপরে নারায়ণকে এই কলি যুগে নামিয়ে আনতে, দুষ্টির দমন করবার জন্য, সৃষ্টির পালন করবার জন্য, ধর্মের রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্য সেই স্বয়ং ভগবানকে এই কলি যুগে নামিয়ে আনতে। ওরে খোকা, পারবি না, পারবি না সেই ভগবানকে কলিযুগে নামিয়ে আনতে? মাগো, তুমি যখন বলেছো তোমার মনের কথা, আমি চেষ্টা করব, কারণ আমি শুনেছি
তুলসী পত্র, চোখের জল আর আত্মা নিবেদন করে যদি তাকে ডাকা যায়, তিনি ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। তাই তুমি যখন বলেছো আমি ডাকবো, দেখি আমার ডাকে সাড়া না দিয়ে কেমন করে তিনি থাকতে পারেন, সেদিন থেকে শুরু হয়ে গেল ডাক। অর্থাৎ সেদিনকে তিনি ওই গঙ্গার জলে সেদিন থেকে স্নান করতেন, আর স্নানের শেষে একটি করে তুলসী পত্র নিয়ে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। ভাসিয়ে দিতে 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 12 বৎসর পূর্ণ হলো। আর যেদিন 12 বৎসর পূর্ণ হলো, ঘটল একটি অঘটন। কি অঘটন না, সেদিন লক্ষ্য করলো যখনই তুলসী পত্রটি সেই গঙ্গার জলে ভাসিয়েছে, তুলসী পত্রটি স্রোতের দিকে না গিয়ে স্রোতের বিপরীত দিকে চলেছে। নদীর স্রোত যখন বয়ে যায়, দেখবেন যত বড়ই পাতা কুটি উড়ে পড়ুক না কেন, মুহূর্তের মধ্যে কোথায় দিয়ে চলে যায় বোঝা যায় না। কিন্তু আজকে ছোট্ট তুলসী পত্র, তার এত বড় শক্তি, সে স্রোতের বিপরীত দিকে চলেছে। অদ্বৈত আচার্য লক্ষ্য করলো, দেখি দেখি কোথায় যায়। তাই আজকে তিনি সেই জল থেকে উঠে তীর ধরে এগিয়ে চলেছে সেই তুলসী পত্রকে লক্ষ্য করতে করতে। আর তুলসী পত্র চলেছে কোথায়? আজ তুলসী যায় নিজে নিজে, অদ্বৈত তীরে তীরে, ওই তুলসী যায় নেরে নেরে, অদ্বৈত যায় তীরে তীরে, যায় তারা নবদ্বীপের ঘাটে, নবদ্বীপের ঘাটে, ওসে যায় তারা নবদ্বীপের ঘাটে, বলে ভেসে ভেসে চলেছে রে, ভেসে ভেসে চলেছে রে, ভেসে ভেসে চলেছে রে, ভেসে ভেসে চলেছে রে, নবদ্বীপের ঘাটের দিকে, ওসে ভেসে ভেসে চলেছে ওই রে, নবদ্বীপের ঘাটের দিকে, ওসে ভেসে ভেসে চলেছে ওই রে, নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে রে, আজ নবদ্বীপের ঘাটের দিকে, ভেসে ভেসে চলেছে রে, 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 কে হরি 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 বলে, ভেসে ভেসে চলেছে রে, হরি 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 বলে, ভেসে ভেসে চলেছে রে, আজ ভেসে ভেসে চলেছে রে, যায় তারা নবদ্বীপের ঘাটে, যায় তারা নবদ্বীপের ঘাটে। কোথায় গেলেন না? শান্তিপুর থেকে নবদ্বীপে ঘাটে। সে সময়ে নবদ্বীপে ঘাটেতে অনেক রমণীগণ স্নান করছে। এক রমণী স্নান সেরে পারণের শেষে দেখবেন অনেক মায়েরা করে থাকে, চোখ বন্ধ করে যে কোনো দেবতার নামে একটু জল তুলি গ্রহণ করে। এদিকে মায়েরা করেন কি? সেই মাও কি করেছে, যখন ওই চোখ বন্ধ করে এখন জলটা তুলতে যাবে, সেই তুলসী পত্রটি ভেসে এসে এখন তার হাতে উঠেছে। সে কিন্তু বুঝতে পারলো না, সে যখনই বদনে দিয়েছে তুলসী পত্রটি তার উদারে প্রবেশ করল। সে বুঝতেই পারল না
সে আজকে কি ধন পেল। কিন্তু অদ্বৈত আচার্য গাছের আড়াল থেকে সমস্ত কিছু লক্ষ্য করল। যখনই সেই রমণী স্থান সে চলে গেল, সঙ্গে সঙ্গে অন্য রমণীদেরকে প্রশ্ন করলেন, ওমা, আরে ওমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওমা বলতে পারো তোমাদের আগে যে রমণী স্নান করে চলে গেল ওই রমণীর নাম কি? ও গোসাই, ওই রমণী কি জানেন না? ওই রমণী হলো জগন্নাথ ঘরণী। সচি ঠাকুরানী, সচি ঠাকুরানী, জগন্নাথ ঘরণী, সচি ঠাকুরানী, জগন্নাথ ঘরণী, সচি ঠাকুরানী। ও গোসাই, উনি হলেন আমাদের জগন্নাথ ঘরণী, আমাদের সচি ঠাকুরানী। বলছো ও প্রভু, এই তাহলে তোমার সংকেত, তুমি জগন্নাথের ঘরে আসছো। এই যে অদ্বৈত আচার্য সংবাদ পেল যে ভগবান তার ডাকে সাড়া দিয়েছে, তিনি সত্য সেই গোলক ছেলে আমাদের ধরাধামে আসছে। এই যে সংবাদটা তিনি পেল, পাবার পর তিনি গৃহে ফিরে গেলেন, অপেক্ষা করতে লাগলেন কবে ভগবান আসবে। সত্য ভগবান এই কলিযুগকে কৃপা করে এলেন আমাদের এই ধরাধামে। আর যেদিন স্বয়ং ভগবান এলেন সেদিনকে অদ্বৈত আচার্য সংবাদ পেল যে ভগবান জন্মগ্রহণ করেছে। আর যখনই সংবাদ পেয়েছে আনন্দের সহিত সংবাদ পাওয়া মাত্র তিনি তেনার গৃহের উঠানের মাঝখানে একটি তুলসী দেবীকে প্রতিষ্ঠা করে সেই তুলসী দেবীর চারিপাশে ঘিরে ঘিরে শুরু করলেন কীর্তন। আজকের সেই কীর্তন সারা জগতের মাঝে চলছে। চলুন আমরা একটু সেই কীর্তন করি, সবাই করে করে তালি দিয়ে উলুধ্বনির মাধ্যম দিয়ে একটুখানি গাইব সবাই সেই কীর্তন, সবাই মিলে গাইবেন। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। সবাই পাবে দিয়ে নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। ওই নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। যে তোমার স্বর্ণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, ওই যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার স্বর্ণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, ওই যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। নমো নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এই অভিলাষ বিলাস কুঞ্জে দিওবার, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বা। ওই মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। সেবার অভিলাষ দিয়া করো নিজ রাশি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। মোরে নিবেদন ধর সখীর অনুগত কর, ওই মোরে নিবেদন ধরো সখী অনুগত করো। মোরে নিবেদন ধর সখীর অনুগত কর। ওই মোরে নিবেদন ধরো সখী অনুগত করো। সেবার অভিলাষ দিয়া কর নিজ রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ওই নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। দিন কৃষ্ণ দাসে কই এই যেন মোর হয়, ওই দিন কৃষ্ণ
দাসে কয় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় ওই দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি নম নম হৃদয় গৌরে কৃষ্ণ প্রেমানন্দে প্রিয়সী হরি রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ওই নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী নম নম তুলসী কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল ওই হরি না বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ওই রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী ওই না রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী আমি রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী জয় রাধে